আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি একেবারে মাঠে এবং কৃষকের কাছে। তো আজকে কৃষকের কিছু সুখ দুঃখের কথা শুনবো। তো আসুন। আলহামদুলিল্লাহ ভালো। তো রোদে কাজ করছেন, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, প্রচুর কষ্ট হচ্ছে। আমি নয় কাজ করতে বই নরম আছে, কাঁথা বানাতে ভাই, কাঁথা বানিয়ে আমার গাছে এখন। তো আজকে আপনারা এই রোদে কাজ করছেন, তো আপনাদের জন্য হালকা কিছু নাস্তা নিয়ে আসছেন, তা খাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো না খাবো। তো আপনাদের আমরা নাস্তাগুলো এখন দেবো সবার। হ্যাঁ, 5 মিনিট আমাদের একটু আমাদের সঙ্গে করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা নেন, আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছিলাম। তো একটু নাস্তাটা খান, খেয়ে তারপরে কাজ করেন। এই অবস্থায় কাজ করেন, সমস্যা নেই। আছে, আপনারা শুরু করেন। এত কষ্ট করার পরে আপনাদের যে নাস্তা পানি করাচ্ছি, এগুলো আপনাদের কেমন লাগছে যদি একটু জানান। ভালো লাগছে, ভালো লাগছে। আপনারা দোয়া করবেন পরবর্তীতে এর জন্য আমরা আরো কাজ করতে পারি। আপনাদের বাসা কোথায় যদি একটু জানাবেন। আমাদের বাসা আছে মনিরামপুর হাসাডাঙ্গা গ্রাম। তো আপনারা এই বর্তমান জামানায় সব গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকতে কেন আপনারা বাকি করে পুরোনো দিনে যেতে করছেন? গাড়িগুলো আসবে না তাই না ভাই? আপনারা আসেন, এদিকে সবাই চলে আসেন। আসেন ভাই, আসেন। আপনারা সবাই এক জায়গায় বসেন, আপনাদের সাথে দু পাঁচটা কথা বলি। তো বন্ধুরা দেখেন, এই কৃষকরা কিন্তু আমাদের দেশের প্রাণ। এই কৃষকরা আছে বলে কিন্তু আমরা আমাদের পেটে ভাত যায়। তো আমরা কৃষকের পাশে একটু দাঁড়ায় আসি। সবাই আসুন, এই কৃষকদের পাশে দাঁড়ানোর বা সহানুভূতি দেখানোর মানুষ কিন্তু বাংলাদেশে খুবই কম আছে। তো আমরা এই নতুন করে উদ্যোগ নিলাম একটাই কারণ, যে কেউ তো আসলে এইভাবে এদের পাশে দাঁড়ায় না। তো আমরা স্বল্প কিছু দিয়ে হলেও আমরা তাদের কিছু মুখের হাসি ফুটানোর জন্য আপনার নেননি না। আমাদের এই উদ্যোগটা আসলে কিছু সময়ের জন্য, যে এই রোদে আসলে তাদের একটু পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্দেশ্য। ভাই, কৃষক না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না। ভাই, এই বই আপনার? জি জি, আমার বই। তো আপনি গাড়ি না নিয়ে এসে এই যে কোনো কষ্ট আসলে গাড়ি নিয়ে আসে, এখানে তো কাদা, এখানে গাড়ি নামবে না। গাড়ি নামবে না তাই না? আর কে আছে? আর কেউ আছে? আপাতত পাইছে রুটি পাইছেন না? তাহলে ওগুলো রেখে আপনি ক্যামেরা আসেন। পানি আছে, নিয়ে সবাই খেয়েন।